আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব Xiaomi, ঠিক আছে, Xiaomi Redmi A1 Plus এই ফোনটি নিয়ে। ওকে, তো এই ফোনটির প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ অফিসিয়াল প্রাইস 11,999 টাকা। আপনি যদি এই ফোনটি ক্রয় করতে চান তাহলে 11,999 টাকার উপরে কখনোই দিবেন না, ঠিক আছে। তো এই ফোনটি ক্রয় করলে আপনার কাছে কেমন হবে, এই ফোনটির কনফিগার, ক্যামেরা, ব্যাটারি, মূলত আমরা এই ফোনটির তিনটা দিক দিয়ে দেখব, ক্যামেরা, ব্যাটারি এবং পারফরমেন্স। ওকে, তো দেখতে পারতেছেন এটার প্রাইস কিন্তু একেবারেই একদম সীমিত প্রাইস, অফিসিয়াল প্রাইস 11,999 টাকা, অর্থাৎ 12,000 টাকা ধরলাম। 12,000 টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে Xiaomi Redmi A1 Plus, ঠিক আছে। তো দেখি আমরা এই ফোনটির ভিতরে কেমন কি রয়েছে। তো এই ফোনটি ফার্স্ট রিলিজ হয়েছে সেপ্টেম্বরের 23 তারিখে 2022 সালে। ওকে, তো এই ফোনটির কানেক্টিভিটি একটু দেখব। তো কানেক্টিভিটি হিসাবে আপনারা দুইটা জিনিস পাবেন না, এক হলো ইউএসবি টাইপ সি কেবল। এই ইউএসবি টাইপ সি কেবলটি কিন্তু একটি আপডেট কেবল, অথচ এই ফোনটিতে এই কেবলটি দেওয়া হবে না। তো এবং সেই সাথে আরেকটি পাবেন না, এটা হলো এনএফসি অপশনটাও কিন্তু আপনারা এই ফোনটিতে আনএবল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ অ্যাভেলেবল নয়। তো এই ফোনটিতে এছাড়া সব কিছুই রয়েছে। আপনারা নেটওয়ার্ক হিসাবে পাবেন 2G, 3G এবং 4G, এবং সিম হিসেবে আপনারা এই ফোনটিতে মূলত দুইটা সিম ইউজ করতে পারবেন। এই যে আপনাদের বলে দিয়েছে ডুয়েল ন্যানো সিম, ঠিক আছে। আপনারা এই ফোনটিতে অলরেডি দুইটা সিম পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটির বডি কেমন হবে, এটা কি প্লাস্টিক নাকি স্টিল? তো এটার বডি হবে মূলত এই যে দেখুন বন্ধুরা, স্টাইল হবে মিনিমাল নটস, অর্থাৎ আপনার এই যে এটা পাঞ্চল ক্যামেরা হবে না, ঠিক আছে। তো এছাড়া বন্ধুরা এটা গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি, অর্থাৎ সামনে গ্লাস হবে এবং পিছনের দিকটা কি হবে, প্লাস্টিক। ওকে, তো এরপর যদি আমরা ওয়েট নিয়ে একটু আলোচনা করি, ওয়েট হবে 192 গ্রাম, অর্থাৎ এই 192 গ্রাম অনুযায়ী এই ফোনটি কিন্তু একটু মোটা হবে এবং অনেকটা ওজন হবে। এবং এটার সাইজ কেমন হবে, এটার সাইজ হবে 6.5 ইঞ্চি। রেজলিউশন হিসাবে থাকবে HD+ 720x1600 পিক্সেল, 269 ppi। তো এই বাজেটে কখনোই আপনার 1080x+2400 পিক্সেল এই ডিসপ্লেটা, এই রেজলিউশন কখনোই আশা করা যায় না। আপনার এই বাজেটে 720x1600 পিক্সেল এইটাই মূলত কি বেটার, ঠিক আছে। এবং টেকনোলজি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন IPS LCD টাচ স্ক্রিন, এবং প্রোটেকশন হিসাবে আপনাকে কর্নিং গরিলা গ্লাস 1, 2, 3, 4 কি 5 বলেন, এমনকি পান্ডা গ্লাস বলেন, নর্মাল গ্লাস বলেন, কোনো গ্লাস আপনাকে প্রোটেকশন হিসাবে দেওয়া হবে না। এটাকে আপনাকে কি করতে হবে, অন্য সাইট থেকে কিনে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এবার একটু ফোনটির ব্যাটারি দেখব। ব্যাটারির আগে যদি ফিচার দেখি, মাল্টিটাচ 400 nITS, এবং ব্যাটারি ক্যামেরা রয়েছে ডুয়েল 8 মেগাপিক্সেলের একটি সুন্দর ক্যামেরা। তো এই বাজেটে ডুয়েল মেগাপিক্সেলের ক্যামেরাটা ভালো। এছাড়া তবে যেহেতু 8 মেগাপিক্সেল দিয়েছে, যদি আপনার সেন্সর আল্ট্রাওয়াইড যদি দিত 5 মেগাপিক্সেল তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু আল্ট্রাওয়াইড দিয়েছে মাত্র 0.8 মেগাপিক্সেল। তো ভিডিও রেকর্ডিং হিসাবে 1080তে আপনারা রেকর্ডিং করতে পারবেন। এই বাজেটে কখনো 4K রেজলিউশন আশা করা যায় না। তো ফোন ক্যামেরাও যদি 8 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু ভালো হতো, ফোন ক্যামেরা একেবারে কম দিয়েছে। তো এটার ব্যাটারি হবে লিথিয়াম পলিমার 5000 mAh এর নন রিমুভাল একটি সুন্দর ব্যাটারি, এবং আপনাকে চার্জার হিসাবে দিবে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির পারফরমেন্স কেমন হবে, ফোনটির পারফরমেন্স হবে, ফোনটি মূলত অ্যান্ড্রয়েড 12 ভার্সনে রান করবে। এছাড়া চিপসেট হবে, অর্থাৎ প্রসেসর আপনারা থাকবে মিডিয়াটেক হিলিও A22 12nm এর উপর তৈরি করা হয়েছে। তো 12nm এর উপর এই প্রসেসরটা মূলত এই বাজেটের ভিতর ঠিক আছে, ঠিক আছে, নর্মাল বাজেটের ভিতর ঠিক আছে। এবং প্রসেসর হবে কোয়াড কোর 2 GHz, ঠিক আছে, কিন্তু প্রসেসরটা 12nm, তবে এটা মোটামুটি চলবে। তো এটার ফিঙ্গারপ্রিন্ট কি রয়েছে, সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অন দ্য ব্যাক, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপনার এই পিছনের দিকে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন, এই ফোনটি কি কেনা যাবে? তো আমি বলি, আপনারা যদি গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনাদের জন্য নয়। যদি সাধারণ ইউজার হয়ে থাকেন, নর্মাল ইউজার যদি হয়ে থাকেন, তাহলে এই ফোনটি আপনারা ক্রয় করতে পারবেন। ওকে, ধন্যবাদ।